হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন, যেটা আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের পার্ট। তো আজকে আমরা অর্ডার অফ রিঅ্যাকশন সম্পর্কে ফার্স্ট একটু কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে জানবো। সেখানে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশন ডিরাইভ করব এবং তারপরে হাফ লাইফ সম্পর্কে জেনে আমরা নিউমেরিক্যাল সলভ করব এবং পিওয়াইকিউ সলভ করব। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে আমরা এইভাবে প্রত্যেকদিন টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা একটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ভিডিও আপলোড করি এবং সেখানে কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা কিছু পিওয়াইকিউ সলভ করি, যাতে তোমরা নিট অথবা যেই যখন দেবে 2025-এ তোমরা যাতে কেমিস্ট্রি থেকে একটা ভালো স্কোর করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল অর্ডার অফ রিঅ্যাকশন। ধরা যাক আমার একটা রিঅ্যাক্ট্যান্ট আছে এ, সেখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি পি। তাহলে রেট অফ রিঅ্যাকশন আমরা কি জানি, আমরা যদি আর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে আমার ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট উইথ টাইম, অর্থাৎ মাইনাস ডিএ বাই ডিটি। অর্ডারের সঙ্গে রিলেশন হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার সঙ্গে এন এর সঙ্গে ভ্যারি করবে, যেখানে এনটা হচ্ছে আমার অর্ডার। এই এনটা আমার জিরো হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ হতে পারে এবং ইন্টিজার হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা আসবে, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন, যেখানে আমার কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার অর্ডার কত, জিরো, তাহলে এন আসবে আমার জিরো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, এন এর জায়গায় জিরো বসলো, কিছুর পাওয়ারে জিরো মানে ওয়ান, তাহলে দ্যাট ইজ কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিএ বাই ডিটি মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা এখানে লিখতে পারি অর ডিএ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমার আসবে বাদিকে এ উইল বি ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস আই, যেখানে আইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার যখন আমার ইনিশিয়ালি রিঅ্যাকশন হচ্ছিল, অর্থাৎ টি টাইম ইকুয়াল টু জিরো ছিল, অর্থাৎ অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, তখন আমার রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, সেটাকে আমরা ধরবো এ উইল বি ইকুয়াল টু এ জিরো। তাই যদি হয় এ জিরো, তাহলে এইখানে যদি আমরা পুট করি, তাহলে আমরা এর জায়গায় এ জিরো পুট করব, ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি এর জায়গায় জিরো হবে প্লাস আই, তাহলে আমরা আই ইকুয়াল টু পেয়ে যাব এ জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর এ ইজ ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস এ জিরো, অথবা লেখা যায় এ জিরো মাইনাস এ ইজ ইকুয়াল টু কে টি। এইটাই হচ্ছে আমাদের জিরো অর্ডারের রেট ইকুয়েশন, দ্যাট ইজ এ জিরো মাইনাস এ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব কে টি। এরপরে আমাদের এখান থেকে কি আসতে পারে, এখান থেকে আমাদের গ্রাফ আসতে পারে এবং সেখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে এবং হাফ লাইফের কিছু কনসেপ্টও কিন্তু আমাদের দিয়ে দিতে পারে। তো আমি এর পরের পার্টে তোমাদের গ্রাফ এবং হাফ লাইফ সম্পর্কে বলবো এবং কিছু নিউমেরিক্যাল দেখাবো। তো এবার আমরা হাফ লাইফ সম্পর্কে বলবো। দেখো ফার্স্টে হাফ লাইফের ডেফিনেশন, হাফ লাইফটাকে আমরা টি হাফ দিয়ে ডিনোট করি। বলছে দ্য টাইম রিকোয়ার্ড টু রিঅ্যাক্ট দ্য হাফ অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ ইনিশিয়ালি রিঅ্যাকশন শুরু হওয়ার আগে রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন ছিল তার অর্ধেকটা রিঅ্যাক্ট হতে যে পরিমাণ টাইম লাগবে। তাহলে আমরা যদি এখানে দেখি, যদি আমার টি ইকুয়াল টু টি হাফ হয়, তাহলে আমরা লিখতে পারি অ্যাট টি ইজ ইকুয়াল টু টি হাফ, যখন হাফ লাইফ হবে তখন কতটা রিঅ্যাকশন করেছে, তখন আমার অর্ধেকটা রিঅ্যাকশন করে গেছে। তাহলে আমার পড়ে আছে কতটা, অর্থাৎ এক্স যদি আমার রিঅ্যাকশনের অ্যামাউন্ট হয়, তাহলে আমার রিঅ্যাকশন করে গেছে এ জিরো বাই টু। আর আমরা কি জানি, এই হচ্ছে আমার টি টাইমের কনসেন্ট্রেশন, সেটা কি, সেটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস যতটা রিঅ্যাকশন করেছে। তাহলে আমার এ কত হবে, সেখানে এ হবে এ জিরো মাইনাস এ জিরো বাই টু। এটা করলে আমরা পাবো এ জিরো বাই টু। তাহলে আমার
টি হাফের ক্ষেত্রে আমার এ হবে a0/2, অর্থাৎ আমার টি হাফ মানে অর্ধেকটা রিয়াকশন করে গেছে, পড়ে আছে কতটা, ইনিশিয়াল মাইনাস অর্ধেক, দ্যাট ইজ অর্ধেক। তাহলে এবার যদি ওই ইকুয়েশন আমি বসাই তাহলে আমরা কি পাবো, আমরা ওখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি তাহলে a0 এর জায়গায় a0 বসবে, মাইনাস a এর জায়গায় বসবে a0/2 ইজ ইকুয়াল টু k ইন্টু টি হাফ। তাহলে আমরা এখান থেকে কি পাবো, a0/2 ইজ ইকুয়াল টু k টি হাফ। তাহলে এখান থেকে আমরা পাবো টি হাফ ইজ ইকুয়াল টু a0/2k। তাহলে এইটা যখন পেলাম আমরা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সো টি হাফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a0 ফর জিরো অর্ডার রিয়াকশন। তাহলে জিরো অর্ডার রিয়াকশনের সাথে ক্ষেত্রে টি হাফ এর সঙ্গে ইনিশিয়াল কনসেন্ট্রেশন সম্পর্ক হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক, কারণ এখানে 2 ও কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট। এবার যদি আমাদের এখানে গ্রাফ আঁকতে বলে তাহলে আমরা কিছু গ্রাফ এঁকে দিতে পারি। এখানে দেখো এই গ্রাফগুলো একটু দিয়ে দেবে, তোমরা মাথায় রাখবে যদি এখান থেকে আমাদের কোশ্চেন আসে। দেখো যদি আমাকে টি হাফ এর সঙ্গে a0 গ্রাফ আঁকতে বলে তাহলে আমার ওয়াই অ্যাক্সিসে যদি টি হাফ থাকে, এখানে যদি a0 থাকে, তাহলে আমাদের গ্রাফ আসবে এরকম, অর্থাৎ মূল বিন্দুতে যাবে, অর্থাৎ অরিজিন দিয়ে আমাদের যাবে। আর এইখানে যদি আমাদের গ্রাফ আঁকতে বলে তাহলে আমরা এখান থেকে পেতে পারি a ইজ ইকুয়াল টু a0 মাইনাস kt। তাহলে a এর সঙ্গে যদি আমার t প্লট করি, a কনসেন্ট্রেশন টি টাইমে কনসেন্ট্রেশন ভার্সেস t, তাহলে আমার a0 টা আসবে আমার ইন্টারসেপ্ট, অর্থাৎ এইখানটা আমার আসবে a0, আর সেখান থেকে আমি একটা নেগেটিভ স্লোপ পাবো। তাহলে এখানে স্লোপ উইল বি আমার কত আসবে, k আসবে। এই দু ধরনের গ্রাফ কিন্তু আমাদের জেনে রাখা দরকার, কারণ আমাকে টি হাফ এর সঙ্গে এই গ্রাফটা দিয়ে বললো যেটা কোন অর্ডার রিয়াকশন, কারণ টি হাফ এর সঙ্গে a0 ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের কোন গ্রাফ হবে, এটা আমাদের জিরো অর্ডার রিয়াকশনের গ্রাফ। তাহলে জিরো অর্ডার রিয়াকশন কোনটা বলবো আমরা, যেখানে আমাদের রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর যে রিয়াকশনের রেট, কারণ n ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা এই লটা ডিরাইভ করলাম এবং এখান থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল দিতে পারে, এবং সেখান থেকে আমরা টি হাফ এর লটা ডিরাইভ করলাম, আমাদের কিন্তু টি হাফ থেকেও নিউমেরিক্যাল দিতে পারে এবং গ্রাফও দিতে পারে। তো এই ছিল থিওরিটিক্যাল কনসেপ্ট। আমি পরের দিন তোমাদের নিউমেরিক্যাল করাবো, সম্পূর্ণ আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ এইভাবেই নিউমেরিক্যাল এবং পিওয়াইকিউ এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।